মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়, কারণ বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতী আবির্ভূতা হন বলেই মনে করা হয়। দিন তাঁর উপাসনা করা হয়ে থাকে। এই সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান। তাই এ রাজ্যের বেশিরভাগ স্কুল কলেজে দেবী সরস্বতীর পুজো করা হয়। এর পাশাপাশি পাড়ায় প্যান্ডেল করেও সরস্বতী ঠাকুরের পুজো হয়। এছাড়াও গৃহস্থ বাড়িতে মা সরস্বতীর পুজোর আয়োজন করা হয়ে থাকে। এত পুজো হওয়ার কারণে এদিন পুরোহিতেরা ব্যস্ত থাকেন। সে কারণে অনেক সময় আগে থেকে বলা না থাকলে পুজোর জন্য পুরোহিত পাওয়া মুশকিল হয়। আবার আগে থেকে বলা থাকলেও কাজের ব্যস্ততার কারণে ঠিক সময়ে পৌঁছতে পারেন না পুরোহিতরা। এমন পরিস্থিতিতে পুরোহিত ছাড়া নিজেই কিভাবে বাড়িতে সরস্বতী পুজো করবেন তা জেনে নিন আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। একে শ্রী পঞ্চমী ও মাঘ পঞ্চমীও বলা হয়। এই উৎসবটি জ্ঞান, শিল্প, সঙ্গীতের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। এই দিনে সাহিত্য, শিক্ষা, শিল্প ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা মা সরস্বতীর পুজো ও আশীর্বাদ গ্রহণ করেন। এই দিন থেকে বিদ্যারম্ভ সংস্কার শুরু করা খুবই শুভ। জেনে নিন কেন পালিত হয় এই বসন্ত পঞ্চমী, কি সম্পর্ক আছে মা সরস্বতীর সাথে এই দিনটির। পুরাণ মতে দেবী সরস্বতীর সঙ্গে প্রজনন ও উর্বরতা অর্থাৎ বন্ধাত্ম মোচনের সম্পর্ক রয়েছে। ঋষি গৃৎসমদ ঋগ মন্ত্র উচ্চারণ করে বলেছেন, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী, যেখানে সরস্বতীকে মাতৃশ্রেষ্ঠা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবী রূপে উপস্থাপন করা হয়েছে। এই সরস্বতী নদীদের মধ্যে তিনি শুদ্ধা, নদীনাং সুচির জ্যোতি আ সমুদ্র, তার ধারপথ গিরিভ্য আ সমুদ্রাত। পুরাণ ঘাটলে দেবী সরস্বতীকে নিয়ে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়, কারণ অথর্ববেদ অনুযায়ী তিনটে নদীর নাম সরস্বতী। আর ঋগ মন্ত্র অনুসারে সরস্বতীর 7টি বোন সপ্তস্যসা। এই 7টি নদীর মধ্যে সিন্ধু, সরজুও আছে, কিন্তু গঙ্গা নেই। অপরদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে বাগদেবী আসলেই ব্রহ্মার কন্যা, নারায়ণের পত্নী। পদ্মপুরাণে তিনি দক্ষ কন্যা, কাশ্যপ মুনির স্ত্রী। সরস্বতী পুজো করতে বিশেষ কয়েকটি সামগ্রীর উপকরণ প্রয়োজন হয়। এর মধ্যে বিশেষ কিছু উপকরণের নাম হলো অভ্র আবির, আমের মুকুল, জবের শীষ, বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, পেন্সিল, দোয়াত কলম, গাঁদা ও পলাশ ফুল, ফলমূল, অন্যান্য ফুল ও বেলপাতা এবং তুলসী পাতা। তবে পলাশ ফুল দেবী সরস্বতীর পুজোর জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও সরস্বতী পুজোর দিন বিদ্যার দেবীকে ছোট বাচ্চারা তাদের স্লেট, পেন্সিল এবং বই, আর বড়রা তাদের বই খাতা অর্পণ করে মায়ের কাছে আশীর্বাদ লাভ করে থাকেন। সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি, পরিষ্কার সাদা কাপড়, ফুলের মধ্যে পদ্ম, লিলি ও জুঁই ফুল ভালো, পলাশ ফুল, আম পাতা, বেলপাতা, এছাড়াও আম্র মুকুল লাগে ও বাসক মুকুলও লাগে, হলুদ, সিঁদুর, অল্প চাল, 5 রকমের ফল, যার মধ্যে নারকেল ও কলা থাকতেই হবে। এছাড়াও কলস, পানপাতা, সুপারি, ধূপকাঠি, প্রদীপ, দুধ। সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার নিয়ম রয়েছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। এদিন স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার আগে মুখে ও গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহের ও মনের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয়। প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ছোট্ট জলচৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপরে। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবী মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর, চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়াও এই স্থানটি ফুল দিয়ে সাজাতে হবে।
বই, খাতা, পেন, পেন্সিল ও হারমোনিয়াম ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে। এছাড়াও গানের বিভিন্ন বাদ্যযন্ত্র ও আকার তুলি সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলি দুধ দ্বারা পরিপূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলম রাখতে হয়। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমেই আমের পল্লব রাখতে হবে। তার উপর পান পাতা রেখে একটি সুপুরি দিতে হয়। এর উপর ফুল ও দূর্বা রেখে দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রেখে পুজো শুরু করতে হবে। প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হয়। তারপর একইভাবে ফুল বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করে বলতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে, যেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি জানতে পারেন। এরপর ধূপ দীপ জেলে ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করে সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হবে তা হলো: জয় জয় দেবী চরাচর সারে, কুচু যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো শেষ করে তবেই কিন্তু জল ও খাদ্য গ্রহণ করা যায়। আর ওই দিন পড়াশোনা একেবারেই বন্ধ। প্রসাদ হিসেবে ওই দিনের খাবার হলো ফল, খই, মুরগি, মিষ্টি, খিচুড়ি, লাবড়া ইত্যাদি। পুজোর বাকি মন্ত্রের জন্য কিছু প্রয়োজন হবে পুজোর পাঁচালি। এছাড়াও বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই, খাতা, কলম, পেন্সিল, গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হয় পুজোর সময়। যদি পুরোহিত পুজো করেন তার দক্ষিণা দিতে হবে। দ্বিতীয় দিনের নিয়ম: পুজোর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যই নমঃ লিখতে হবে 3 বার। তারপর ফুল বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্যর খই, দই, মিষ্টি দ্বারা গোল মণ্ডের মতো আকারের প্রস্তুত করতে হবে একটি প্রসাদ, যা অত্যন্ত উপাদেয়। এই প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বাড়ির ছোট বড় সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে। একে দধিকর্মা বলা হয়। এরপর বই খাতাগুলি সরিয়ে নেওয়া হয়। পুজোর ফুল বেলপাতা সাধারণত আমরা বইয়ের পাতায় রেখে থাকি আশীর্বাদ রূপে। এরপর দেবীর আশীর্বাদ নিয়ে দেবী মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। দেবী মূর্তি সাধারণত সন্ধেবেলায় বিসর্জন দেওয়া হয়। অনেক বাড়িতেই কিন্তু দেবী মূর্তিটি 1 বছরের জন্য রেখে দেওয়া হয়। পরের বছর আবার নতুন ঠাকুর আনার পর পুরনো মূর্তি জলে দেওয়া হয়। এই নিয়ম মেনেই বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে বছর বছর। আজ এই পর্যন্তই। জয় দেবী সরস্বতীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, সরস্বতী পুজো কিভাবে করবেন পুরোহিত ছাড়া বাড়িতেই, এছাড়াও সরস্বতী পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি কি কি এবং সরস্বতী ঠাকুরের পছন্দের ফুল কি, এ সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।